বলে নবীজি বলেন আসসালাতু ইলাস সালাতি কাফারা আল জুমআতু ইলাল জুমআতি কাফারা। বলে এক শুক্রবার থেকে জুমাবার থেকে অপর শুক্রবার আসতে দেরি হয়, জুমাবার আসতে দেরি হয়, আর আপনি মসজিদে গেলেন, দয়া মালিকের দরবারে একটু তওবা ইস্তেগফার করলেন, খতিব সাহেবের একটু আলোচনা শুনলেন আর নিয়ত করলেন পুরা সপ্তাহ তো গুনাহ হয়ে গেল, মালিক আমার গুনাহে তুমি মাফ করে দিও। আমার নবীজি জানায় দিছেন আল জুমআতু ইলাল জুমআতি কাফারা, এক জুমাবার থেকে অপর জুমাবার আসতে দেরি হয়, আপনি মসজিদে যা সাজদায় পড়তে দেরি হয়, মালিক বলে তোর পুরা সপ্তাহটা আমি আল্লাহ মাফ করে তোরে আমি পবিত্র বানায় দিলাম। বলে ওটা তো এক সপ্তাহটা মাপ হইলে হয় না, পুরা জীবনেরটা মাপ করানোর দরকার আছে না নাই? যার যত গুনাহ আছে, বলে আমি জানি আমার কত গুনাহ, আপনি জানেন আপনার জীবনটা গুনাহে ভরপুর কিনা, পা থেকে মাথা পর্যন্ত কার কতটুকু গুনাহ আমরা সবাই কিন্তু ভালো কইরা জানি। যার জন্য আমার নবীজি বলেন আর রমাদানু ইলার রমাদানি কাফারা, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। নবীজি আওয়াজ করে বলেন এক রমাদান মাস থেকে অপর রমাদান মাস যখন চলে আসে, আল্লাহ জানায় দিছেন পুরো বছরের আল্লাহ মাফ করা পবিত্র বানায়া তার নামটা জান্নাতীদের লিস্টে উঠাইতে আল্লাহ দেরি করেন না। বলে এক বছরেরটা মাফ হইলে হয় না, আল্লাহ জানাই দিছেন ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। বলে পবিত্র হইয়া তওবা করতে দেরি হয়, কি কইরা তওবা করবেন? রাতে যায় নামাজিটা বিছায়া দিয়া, কাউরে দেখানোর উদ্দেশ্য না নিয়া, বলে শুধু মালিকের খুশির জন্য, মালিকের সন্তুষ্টির জন্য ওই সাজদায় পড়া আল্লাহ কুদরতি পাটা যখন আমাদের কপালের নিচে লাগায় দিবেন, ওই কপালটা যখন আল্লাহর কুদরতি পায়ের মধ্যে লাগবে আর চোখের পানিটা জড়া জড়া আল্লাহর কুদরতি পায়ের মধ্যে পড়বে, কসম খুদার করে বলি কোন যুবক যখন তওবার নিয়ত করবে, মালিক তাকায় দেখলাম জিনা বিবিতার কোনো অন্যায় পাপা যায়, জীবনটা ভরপুর হয়ে গেছে, পরে যে গেলে গুনাহ, মোটর সাইকেলে উঠলে গুনাহ, যায় সিনেমায় ওখানেও গুনাহ, দেখে মুভি দেখে নাটক, বলে ওখানেও গুনাহ, মোবাইল হাতে নেই সেখানেও গুনাহ, আর যাদের দাড়িটা পাইকা গেছে, আপনারা তো আল্লাহর কাছের প্রিয় বান্দা হয়ে গেছেন, আয় দামি হয়ে গেছেন, আপনারও পিছনের জিন্দগিটা তাকায় দেখলেন জীবনভর গুনাহ হয়ে গেল, তো সেজদায় যায় যদি কোন যুবতী বুন্ডা, বলে সেজদায় যায় আল্লাহর কাছে বলে মালিক আমার গুনাহ হইল, আমারে তুমি না মাফ করে দিলে, আমারে মাফ করার কেউ নাই, মালিক আমি জানি আজকে যদি মরে যাই জাহান্নাম ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই। সেজদায় পড়ে পড়ে যখন গুনার দিকে লজ্জিত হইয়া আল্লাহর কুদরতি পায়ে যায়, চোখের পানিটা গড়ায় গড়ায় ওই কুদরতি পায়ে পড়বে, কসম খোদার করে বলি আল্লাহ সহ্য করতে না পাইরা নিজের কুদরতে হাতটারে লম্বা কইরা আপনার কপালে হাতটা লাগায়া বলবে মালি আমার বান্দা তুই কপালটা উঠানা, গোলাম বান্দি আর কান্না করবি না, আমি মালিকের সহ্য হয় না, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তুমি আমারে ডাকবা, আমি ডাকে সাড়া দিব না, আমি তোমারে ডাকবো না, এটা কি কইরা হয়? মালিক বলে কপালটা উঠানা, তোর পুরা জীবনের যত গুনাহ ছিল সমগ্র গুনাহ আমি আল্লাহ তোকে মাফ করে পবিত্র বানায় দিলাম। বলে হ্যাঁ আমাদের জীবনটা গুনাহে ভরপুর। একটা মজার ঘটনা মনে পড়ে গেল, বলবো নি আপনাদেরকে কিভাবে আল্লাহর ওলি হবেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন নি আপনারা? বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি ছিলেন, যিনি মাত্র 11 বছর বয়সে আয় আল্লাহর আহলুল্লাহ হয়ে গেছিলেন, দামি হয়ে গেছিলেন। ওই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ওনার বাবা ছিলেন না, এতিম ছিলেন, মা ছিলেন, বলে অন্যের বাসায় কাজ কইরা কিছু উপার্জন কইরা পরিবার চালাইতেন। উনি তো আল্লাহর ওলি ছিলেন, বাইজিদ বুস্তামির মা, তো উনি চিন্তা করলেন আমার বাইজিদ বাবা হারা, আমার বাইজিদ এতিম হয়ে গেছে, ওরে তো মানুষের মতো মানুষ করতে হবে, আল্লাহ ওয়ালা করতে হবে,
যার জন্য চিন্তা কইরা একজন আল্লাহর ওলির দরবারে গেলেন। ওলিকে যায় বললেন যে আল্লাহর ওলি, আপনি তো আলেম, আবার আল্লাহর প্রিয় আহলুল্লাহ হয়ে গেছেন, আমার ছোট বাচ্চাটা আপনার কাছে দিয়ে গেলাম, ও যেদিন আপনার মতো হইবে ওই দিন আপনি ওরে ছুটি দিয়েন, নাইলে ছুটি দিয়েন না। আরে বাইজিদ বুস্তামির বয়স ছিল মাত্র 6 বছর। কয় বছর ছিল? মাত্র 6 বছর বয়সে উনি উস্তাদের কাছে রইলেন পইরা, যেখানে বাড়িতে আসা যাওয়া কইরা পড়ালেখা করার কথা ছিল। ছোট বাচ্চা যেখানে মুখে খাবার তুলে দেওয়ার কথা ছিল সেখানে রাইখা আসলেন। বলে আপনার মতো না বানাইয়া ওরে বাড়িতে পাঠায়েন না। হায়, অনেক দিন চলে গেছে। বাইজিদ বুস্তামি তাকায় দেখলেন সব ছোট বাচ্চাদের বাবা যায়, ওনার তো বাবা নাই। ভিতর থেকে কষ্টগুলা চোখের পানি দেয়া ঝরায় ফেলেন, চোখের পানি ফেলেন আর কান্না কইরা কইরা মনে মনে ভাবেন, আমার বাবা থাকলেও আমার কাছে আসতো, আমারে কোলে জড়ায় ধরতো, আমারে বাড়িতে নিয়ে যাইতো, আমার আব্বু বলে ডাকতো, গলায় জড়ায় নিত। আজকে তো বাবা নাই, আমার মা থাকলে কি হইব? টাকা পয়সা নাই, অন্যের বাড়িতে কাজ করে, মাও আসতে পারে না। বুকের পানিগুলা, বুকের কষ্টগুলা ধামে চাপা আর রাখতে পারে না। গেলেন উস্তাদের কাছে, যা বলেন উস্তাদজি, সবার তো বাবা আসে, আমার বড় ইচ্ছা করে যদি বাবা থাকতো তাহলে তো আমারেও জড়ায় ধরতো, আমারেও কুলে নিত, আমার মাও আসে না। উস্তাদজি, আমার মারে দেখতে বড় মন চাইছে, আপনি একটু ছুটি দেন না, যাই না মায়ের কাছে, একটু বাড়িতে যাব। উস্তাদ তো ওয়াদাবদ্ধ হয়েছিলেন, বলে না না না, উস্তাদের পর্যন্ত পড়ার আগ পর্যন্ত, ওনার মতো হওয়ার আগ পর্যন্ত ছুটি দেওয়া যাবে না। তো চিন্তা করলেন যদি ছুটি দেওয়া দেয় ওয়াদা রক্ষা হবে না, আর যদি ছুটি না দেয়, ছোট বাচ্চা, কচি বাচ্চা, দিলটা বড় নরম, ছোট নাবালেক বাচ্চা, ওর মাথাটা অন্যরকম হয়ে যাবে, দিলটা ভাইয়া পড়বে, ভিতর থেকে কষ্ট পাবে। কি চিন্তায় পড়ে গেলেন, মালিক কোন পরীক্ষায় আমারে তুমি ফেললা? উনি কৌশল করলেন, হিকমত কইরা কুরআন শরীফের কিছু পড়া দিয়া দিলেন। দেয়া বলে, বাইজিদ, এই পড়াগুলা তোমারে দিলাম, যদি মুখস্থ কইরা এত সময়ের ভিতরে তুমি শোনাইতে পারো তাহলে তোমার ছুটি হয়ে যাইবে। এতগুলা পড়া দিলেন যেগুলা মুখস্থ করা সম্ভব ছিল না। তো বাইজিদ বুস্তামি উনি বুঝতে পারলেন এত পড়া আমার পক্ষে মুখস্থ করা সম্ভব না। এই চিন্তা কইরা উনি জায়নামাজিটা বিছায় দিছেন। বলে ছোট বাচ্চা, 6 বছরের বাচ্চা, ও আবার কি বুঝে জায়নামাজি বিছায়া দিয়া আয় একা একা তার রুমের মধ্যে যায় জায়নামাজিতে পড়া, সেজদায় পড়া রইছে। আল্লাহর কুদরতে পায়ের মধ্যে নিজের কপালটা লাগায় দিছেন আর চোখের পানিটা ছাইরা দিছেন, জমিনটা ভিজায় ফেলছেন, কপাল ভিজায় ফেলছেন, মুখটা ভিজায় ফেলছেন। ভিজায় ফেলা উপরের দিকে 2টা হাত তুইলা দিছে, তুইলা দেয়া বলে, আকুলতা আনতা গাফুরুর রহিম, মালিক আপনি বলছেন আপনি গাফুরুর রহিম, আপনি বলছেন আপনি আলিম, আপনি জ্ঞানী, মালিক আপনি ছাড়া এত পড়া আমারে কেউ মুখস্থ করায় দিতে পারবে না, আমি যতই পড়ি না কেন আমার মুখস্থ হইবে না, মালিক দাও না, ভিতরে দিয়া দাও না। বলে ছোট বাচ্চা দুনিয়ার কারো উপর ভরসা করে নাই, দুনিয়ার কারো কাছে চাই নাই, ওই মালিকের কাছে চাইছে, মালিকের কাছে। আপনারা অভিভাবক হইয়া শিখান না, ছোট বাচ্চাকে বিছা দেন, জায়নামাজি বিছা দেন, বিছা দেয়া বলেন, বাবা এখানে তোমার স্থান, ওই মালিকের কাছে চাও না, চাও না, যিনি তো রাজ্জাক, তোমারে রিজিক দিবে আর কেউ দিতে পারবে না, তুমি তার কাছে যাও না, যিনি অসুস্থতা থেকে তোমারে মুক্তি দিবে। আর দুনিয়ার ডাক্তার, দুনিয়ার অধ্যক্ষ, দুনিয়ার হসপিটাল, ফার্মেসি কেউ আপনাকে সুস্থ করতে পারবে না। আমাদের সুস্থ করার মালিককে, আওয়াজ করে বলেন মালিককে, ওই আল্লাহ ছাড়া কেউ সুস্থ করবে না। এখানে যারা অভাবী আছেন দুনিয়ার কারো কাছে না যায় বলেন, বলেন উপরওয়ালার কাছে চান না, বলেন না হাত 2টা তুইলা দিয়া ওই মালিককে তুই বইলা বলেন না, মালিক তুই আমারে দিবি না, কেন অসুস্থতা দিলি,
কেন দুনিয়ায় পাঠাইলি? আমি তোর কাছে আসলাম সাজদায় পড়া। বলেন না মালিক কেন বানাইলি গোলাম কইরা? তুই মুড়ি ভয়া কেন মাফ করে দিবি না? কেন শেফা দিবি না? আরে চাওয়ার মতো চায়া দেখেন না, ওলি হয়ে যান না। তুই বড়ার একটা সম্পর্ক কইরা নেন না। তুই মানুষ কারে বলে যার সাথে ভালো বন্ধুত্ব হয়ে যায়, ওরে তুই বলে। আপনিও আহলুল্লাহ হয়ে যান, মুত্তাকি হয়ে যান, পরহেজগার হয়ে যান, আর আল্লাহর কাছে সাজদায় পড়া অভাবের কথা বলেন, রোগের কথা বলেন, মায়ের অসুস্থতার কথা বলেন না। কসম খোদার করে বলি, দিল কইরা যেদিন চিৎকার দিয়া ফুফায়া আল্লাহর দরবারে কায়দা বলবেন, মালিক আমি না গুনাহগার, তুমি না গাফফার, আকুল তান্তা গাফুরুর রাহিম। তুমি না মাফ কইরা দিবা বলছো, তুমি না বলছো তুমি গাফুরুর রাহিম। তো গাফুরুর রাহিম হইয়া আমারে যদি মাফ না কইরা দাও, আমি জামু কার কাছে? তুমি না বলছো আইনাল মাফার, ভাগবে কোথায়? ভাগার জায়গা নাই। যদি সিঁড়ি বানায় আকাশে চলে যায়, চিৎকার দিয়ে বলেন না আকাশের রাজত্বটা কার? আরো জোরে বলেন না আকাশের রাজত্বটা কার? কেউ যদি জমিনের নিচেও চলে যায়, আয় ওই মালিক বলে ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্ব মালিকের। পাহাড়ের ভিতরে গর্ত কইরা ওখানেও চলে গেলে মালিক বলে ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্ব মালিকের। সমুদ্রের অতল গর্ভে আপনি যখন চলে যাইবেন, ওখানেও মালিক বলে তুই কালো পাথরের ভিতরে কালো বিছানা বানায়া, কালো একটা দরজা বানায়া, কালো চাদর বানায়া ওখানে লুকায়া শুয়ে থাকলেও মালিক দেখে কি দেখে না? আওয়াজ করে বলেন দেখেন কি দেখেন না? আল্লাহু নাজিরিন, আল্লাহ কিন্তু সবই দেখেন। মৌটা যাবেন ঠিকই, তবে মৌটটা কখন আসবে কেউ জানেন না। আমাদের ওইদিকে একটা খয় নদী আছে, ওই খয় নদীতে 2-4 দিন আগে 4টা যুবক, হায় শুধুমাত্র যুবক হইল, যুবক বয়সে গোসল করতে গেল ওখানের মধ্যে। আর ডর চিনেন আপনারা? ডর আমাদের ওদিকে ডর বলা হয়, যেখানে একটু দোষী বলা হয়। ওই জায়গাতে একটু সাঁতার কাটতে ছিল, এমতো অবস্থায় কে যেন টান দিয়ে নিচে চলে গেল। প্রায় 30 ঘন্টা পরে ওর লাশটা উপরের দিকে বাইল। ওর লাশটা একটু অদ্ভুতভাবে উপরের দিকে উঠলো। সে জানতো না তার মুখটা ওখানে হয়ে যাইবে, সে ভাবেই নাই। সে ভালো অবস্থায় গেল, বন্ধুর সাথে সাঁতার কাটতে কাটতে ওর মুখটা হয়ে যাইবে। মা নদীর পাড়ে আইসা আহাজারি কইরা কইরা চিৎকার দিয়া দিয়া কান্না করতেছিল, কিন্তু লাশার উপরে উঠে না। মাও জানতো না, যদি জানতো তো তারে ওখানে পাঠাইতো না। সুতরাং আমরা কবরে যাওয়ার আগে আগে, মহিলা যাওয়ার আগে আগে, ইদা বারিকাল বাসারু, যেদিন চক্ষু বন্ধ হয়ে যাইবে, এর আগে আগে কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আওয়াজ করে বলে আছে না নাই? সুতরাং আল্লাহর ওলি কেমন ছিলেন? তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সেজদায় দেয়া, চোখের পানি জড়া, এবার যখন বলে মালিক তুমি ভিতরে দিয়া দেও না, আয় কোরআন শরীফ ধইরা একটা পৃষ্ঠা উল্টান, ওটা মালিক ভিতরে দেয়া দেয়। আবার পৃষ্ঠা উল্টায়, ওটাও ভিতরে দেয়া দেয়। এইভাবে ভিতরে দিতে দিতে যখন পুরা পড়াগুলা মুখস্থ হয়ে গেল, অল্প সময়ের মধ্যে উস্তাদ জানা সময় দিছিলেন, এর আগে যখন মুখস্থ হইল, গেলেন উস্তাদের কাছে বড় খুশি মন নিয়া, কেননা বাড়িতে যাইবেন। উস্তাদ বলল পড়া হয়ে গেলে তোমার ছুটি দেয়া দিব, বাড়িতে যাইতে পারবা, মায়ের সাথে সাক্ষাৎ করতে পারবা। যা বলে উস্তাদজি পড়া হয়ে গেছে, একটু শুনেন না। উস্তাদ বড় বড় চুপ করে অবাক করে তাকায়, বলে বাইজিদ কি করে পড়া হইবি? তুমি কি তামাশা করো? বলে না উস্তাদজি আমি কেন তামাশা করব? বলে শোনাও দেখি। তো শোনানো শুরু করছেন। যতটুকু না পড়া দিছিলেন এতটুকু পরিপূর্ণ শোনায়া আরো এক্সট্রা ওভার কিছু বিনা লুকমায় তখন তিনি শোনায়া দিছেন। তো শোনায়া দিছেন যখন, উস্তাদ অবাক হয়ে বলে তুই তোর কোনো সাধারণ ছোট বাচ্চা না, তোর সম্পর্ক আমার যেমন মালিকের সাথে সম্পর্ক, তোর তো এর চেয়ে ভালো সম্পর্ক আমি দেখতেছি মালিকের সাথে। তোরে আমি ছুটি না দিয়া কি কইরা পারি? তুই যা না বাড়িতে চইলা যা। আরে ঘটনা তো এখানে ঘইটা যায়। বাড়িতে চইলা গেলেন, যা দরজায় ডাক দিলেন, বলে আম্মু আমি বাড়িতে চলে আসলাম। মা বলে কে তুমি? বলে আমি তোমার বাইজিদ।
বলে না না, আমার বাইজিদ হতে পারে না, আমার বাইজিদ এখানে আসতে পারে না। কি কইরা বাইজিদ আসবে যেখানে আমি বলছি যতদিন না উস্তাদের মতো হইবে ততদিন যেন উস্তাদ ছুটি না দেয়, তুমি বাইজিদ হইতে পারো না, চলে যাও। বলে বিশ্বাস করো মা, বুকে বড় তামান্না নিয়া তোমার সাথে দেখা করার জন্য, বড় আফসোস নিয়া, কষ্ট কইরা, বড় আশা নিয়া আমি তোমার কাছে আসলাম। মা একটা বার দরজা খুলো, আমি তোমার একটা বার চড়ায় ধরবো, তোমার বুকে ধরায় ধরবো, তোমার গলায় চড়ায় ধরবো, তুমি মাত্র একবার আমারে কুলে নিবা, একবার খানা খাওয়া দিবা। মা, কত বাচ্চাদের বাবারা যায়, মায়েরা যায়, ওরা যায় খানা তুলে যায় মুখের মধ্যে, কত বাচ্চাদের বাবা যায় গলায় চড়ায় নেয়, বুকে চড়ায় নেয়, কুলে তুলে নেয়। আম্মু তুমি দরজাটা খোলো না, কইলা একবার আমারে জড়ায় ধরো না। যখন চিৎকার দিয়া দেয়া বলতেছিল, আয় এমত অবস্থায় মা বলে না না না, দরজা খোলা যাবে না, তুমি এখান থেকে চলে যাও। বাইজিদ বুস্তামি চোখের পানিটা ছাইরা দিছেন, চোখের পানি ছাইরা দিয়া আবার মাদ্রাসায় চলে গেছেন। মাদ্রাসায় চলে যায় বলে উস্তাদের কাছে যখন হাজিরা দিছেন, বলে উস্তাদ বলে কি হো বাইজিদ, বাড়িতে যাও নাই মায়ের কাছে? বলে না, আমি বাড়িতে গেছিলাম ঠিকই, মা দরজা করে না, বিশ্বাস করে না, ও ওস্তাদ যে আমার আর ছুটি আপনি আমারে দিয়েন না, আর বাড়িতে যাইতে চাই না। সেজদায় পড়ে গেছেন, বছরকে বছর কাইটা যাওয়া শুরু হইতেছিল, 6 বছর থেকে 12 বছর পর্যন্ত মানে বাড়িতে না যায়, মায়ের কাছে না যায়, পুরা 12 বছর কাটায় দিয়া যখন ওনার বয়স 18 হইল, একদিন উস্তাদ স্বপ্ন দেখতেছেন। বলে কেমন স্বপ্ন? উস্তাদ স্বপ্ন বেড়ায় দেখেন আল্লাহর রসুল উস্তাদের কাছে একটা পাগড়ি নিয়ে হাসিরা দিছেন। বলি না সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। একটা পাগড়ি নিয়ে হাজির, বলে বাইজিদকে আমার তরফ থেকে এই পাগড়িটা তুমি পরায় দিবা। বলি না আল্লাহু আকবার, আরো জোরে বলি না আল্লাহু আকবার। বলে বাইজিদকে বাড়ায়াতের পাগড়ি ওটা পরায় দিবা, যাও যাও বাইজিদের দরবারে চলে যাও, আমি যে দিলাম ওইটা তুমি বলবা রসুল পাঠাইছেন। গেলেন বাইজিদের কাছে, যা দেখেন সেজদায় পইরা চোখের পানি জড়ায়া মালিকের সাথে কথা বলা শুরু করে দিছেন। নবীজি বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ স্বরূপ। আরে আল্লাহর সাথে কথা বলার জায়গায় তো নামাজ, ওখানে যায়া আল্লাহর প্রতি ইশারা কইরা কইরা আরে বলেন না দিল কইলা, বলে মালিক তুমি তো আমারে দেখতেছো, আমিও যেমন তোমাকে দেখতেছি, মালিক আমার এই অসুবিধা তুমি একটু আমারে ব্যবস্থা কইরা দেও না। আরে বলেন, মালিকের কাছে বইলা দেখেন, একটু কান্না কইরা কইরা দেখেন, আপনি দিলটা পবিত্র হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। কাছে যখন উনি গেলেন, যা বাইজিদকে ডাক দিলেন, বাইজিদ মাথা উঠায় না, বলে শুনো আমি তোমার উস্তাদ। বলে না না, আমি মালিকের সাথে কথা বলতেছি। আরে আমি মাথা উঠাবো না। বলে শুনো, আমাকে নবীজি তোমার কাছে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলি না, যখনই বলছেন নবীজি পাঠাইছেন, মাথাটা উঠাইছেন হাসি মুখে। বলে কি হয়েছে? বলে দেখো না বেলায়েতের পাগড়ি, নবীজি তোমাকে পড়াইতে বলছেন, বেলায়েতের পাগড়িটা পড়ায়া বাড়িতে পাঠাইছেন। গেলেন মায়ের দরবারে, মায়ের কাছে যাইতেই মা দরজা কইলা জড়ায় দইরা বলে বাইজিদ আমি জানতাম তুই যে আমার কাছে আসবি, এখন যে আসবি। আরে আল্লাহ ওয়ালারা ছিলেন। কয়েকদিন পরে বাইজিদ স্বপ্ন দেখেন, বলে একটা সেমিনারে খ্রিস্টানদের পাদ্রিগুলা 2 লাখ খ্রিস্টান পাদ্রি ওখানে থাকবে, খ্রিস্টানদের লিডার সেখানে আসবে। স্বপ্নে দেখতেছেন খ্রিস্টানদের ড্রেস পইরা যেন ওখানে চইলা যান, তো কি কইরা খ্রিস্টানদের ড্রেস পরবেন? বাইজিদ বুস্তামি এই চিন্তা কইরা বলে উনি ওখানে যাইলেন না। পরের দিন আবার স্বপ্ন দেখলেন, পর 3 দিন যখন স্বপ্ন দেখলেন, তখন ওনাদের ড্রেস পইরা খ্রিস্টানদের সেমিনারে চইলা গেছেন। তাদের যখন সেমিনার শুরু হয়ে গেছে, হায় যিনি সবার লিডার ছিলেন, তাদের মুরব্বী ছিলেন, যার কাছ থেকে খ্রিস্টানরা নূর পাইত, ওনার জবান বন্ধ হয়ে গেছে।
চার নাড়াচাড়া শুরু করে দিছে। সবাই আওয়াজ করে বলে, কেন জবান বন্ধ হইল? বলে, কেন জবান বন্ধ হবে না? আমার সামনে তো একজন মুহাম্মদী উম্মত বৈশা রয়েছে, যার কারণে জবান বন্ধ হয়ে গেছে। বলে, দেখান গর্দনা আলাদা করে দিব। বলে, না না না, গর্দনা আলাদা করা যাবে না। তাই উনাকে যখন সামনে নিয়ে আসলেন, হায় যখনই সামনে নিয়ে আসা হইল, ওনাকে প্রশ্ন করা হইল, প্রশ্নের জবাব দিলেন। তারপরে যখন উনি বললেন যে আমি একটা প্রশ্ন করব, ওইটার জবাব দিবেন। বলে, বড়। বলে, আকাশ আর জমিনের চাবিটা কি? সব খ্রিস্টানরা নীরব হয়ে গেছে। যখন খ্রিস্টানরা নীরব হয়ে গেল, তো উনি খ্রিস্টানরা বলতে শুরু করলো যে উনি 62টি প্রশ্নের জবাব দিলেন, তা আপনি একটা প্রশ্নের জবাব কেন দিতে পারতেছেন না? বলে, আমি জানি ওটার জবাব কি। আকাশের জমিনের চাবিটা কি ওটা আমি জানি। যদি তোমরা সাক্ষী দাও ওটা মানবা, তাইলে আমি তোমাদের সামনে বলবো। বলে, বলেন আজকে আপনি যা বলবেন সবই মানবো। বল, তাহলে শোনো, আকাশ আর জমিনের চাবিটা হইল লা ইলাহা। আপনারাও বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে শুরু হয়েছে, 2 লাখ খ্রিস্টান পাদ্রীরা চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে কালেমা পড়া মুসলমান হইতে দেরি হয় না। তাই জন্য আমাদের উচিত জীবনটা গোছায় নিতে হবে। অনেকের বাবা মা নাই, এর জন্য আমাদের উচিত প্রতিটা দিন দান খয়রাতে আমরা অভ্যস্ত হয়ে যাইব। অন্তত 5 টাকা হইলেও দানের অভ্যাস করবেন তো ইনশাল্লাহ। বলে, আমাদের জীবনের একটা প্রস্তুতমূলক অন্তত এটা করব। আজকে থেকে, এখন থেকে শুরু করে দিই না, কবরে যাব, কবরের একটা প্রস্তুতি নিব। কেননা রসুল বলেন, যারা দান কইরা কবরে যাবে, হায় ওই কবরে সাপ বিচ্ছুর ঘর হবে না। যারা বাবা মায়ের নামে দান করবে, বাবা মায়ের কবরের মধ্যে শাস্তি আল্লাহ তাআলা দিবেন না। এজন্য আমাদের দান খয়রাত করা উচিত। এই মাহফিল পুরা জিন্দিগি বড় হোক, কিয়ামত পর্যন্ত দাইম আর কায়েম থাকুক, এটা আপনারা চান কি চান না? এলাকার আপনারা অনেকে কষ্ট করছেন, অনেক পরিশ্রম করছেন, তো আসতেছেন আপনাদের আজকের মধ্যমণি হজরত মাওলানা আবরারুল হক আসিফ সাহেব।